আজকে দুটো টিপস একসাথে দেখাবো। এক মুঠো করে চুল উঠছে চুলে চিরুনি লাগালেই। তো বন্ধুরা, চুলে চিরুনি লাগালেও চুল উঠবে না, তার সাথে চুলটা এত সফট হয়ে যাবে, শাইনি হয়ে যাবে, আপনি ভাবতেও পারবেন না। এটা তো একটা সমস্যা, চুল খারাপ হয়ে যাওয়া। দ্বিতীয় সমস্যা হচ্ছে চুল কালো করতে আমরা বিভিন্ন রকমের বাইরের প্রোডাক্ট ইউজ করি। এখন চুল মজবুত হবে এবং চুল নরম থাকবে কি করলে। তার জন্য আজকে দুটো টিপস রেডি করছি শুধু আপনাদের জন্য। তো প্রথমে আমি ইউজ করে নেব আমলকি। হ্যাঁ, বাজারে আমলা পাউডার পাওয়া যায়, কাঁচা আমলকি পাওয়া যায়, শুকনো আমলকি পাওয়া যায়। আর আমলকি চুলকে কালো রাখতে এবং চুলকে মজবুত করতে বিশেষভাবে হেল্প করে। তো বন্ধুরা, এই তিনটে জিনিসের মধ্যে মানে শুকনো, কাঁচা, পাউডার, এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা সহজলভ্য। দেখুন, আমি শুকনো আমলকি ইউজ করছি এখানে, কারণ এই আমলকি চুলকে কালো করে। মেথির গুণাগুণ তো আমাদের কাছে নতুন নয়। মেথির গুণাগুণ আপনারা প্রত্যেকেই জানেন। মেথি বাটা মানে মেথি পেস্ট, মেথি ভেজানো জল, এগুলো আমরা চুলে ইউজ করতেই পারি। মেথি আমাদের চুলকে কালো করে এবং চুল পাকতে দেয় না, চুল মজবুত করে। তাই বন্ধুরা, যেদিন শ্যাম্পু লাগাবেন তার আগের দিন রাত্রেবেলায় একটু মনে করে আমলকি আর 2 চামচ মেথি আপনারা ভিজিয়ে রেখে দিন। আর যদি কাঁচা আমলকি পান তাহলে তো কথাই নেই, আরও ভালো হলো। কাঁচা আমলকিকে পেস্ট করে আপনি চুলে লাগাতে পারেন। এরপর ভালোভাবে ফুটতে ছেড়ে দিন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি তিসির বীজ ব্যবহার করছি। কেন? চুলের গঠন দৃঢ় করে চুল পড়ার সমস্যা কমায় এই ধরনের বীজ। এছাড়াও চুলের বৃদ্ধিতে সাহায্য করে, হেয়ার ফলিকলের উন্নতিতেও সাহায্য করে এই বীজ। তো বন্ধুরা, সবসময় হয়তো দোকানে সহজলভ্য হয় না, তো আপনি এটা অনলাইনে নিয়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি এটা অনলাইন থেকেই নিয়েছি আর এটা খুবই ভালো কাজে দেয়। তো এটা আপনি কিভাবে ইউজ করবেন। এই ফ্ল্যাক্সিডের গুণে চুলের বৃদ্ধি হবে দেখার মতো। এদিকে চুল হয় রেশমের মতো নরম। কিভাবে ফ্ল্যাক্সিড ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, যেভাবে আমি ব্যবহার করি। শুধু এটাতে আপনি জেল পাবেন, একটা ভালো জেল পাবেন, যেটা আপনি চুলে অ্যাপ্লাই করতে পারবেন। এই প্রাকৃতিক উপাদানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এটি আপনার চুলের বৃদ্ধিতে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টেরও সন্ধান পাওয়া যায়। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ চুলের জেল ফেরাতে কার্যকরী। তো বন্ধুরা, প্রথমে এটা কিভাবে তৈরি করবেন দেখুন। একটা মুখ খোলা পাত্রে একটু বেশি করে জল নিন, তারপর পরিমাণ মতো ফ্ল্যাক্সিড দিয়ে দেন। এখানে আমি বড় চামচের 4 থেকে 5 চামচ ফ্ল্যাক্সিড দিয়েছি। এরপর জল মিশিয়ে ভালোভাবে ফুটতে দিন। আর এটা যত ফুটবে তত একটা জেল তৈরি হবে এবং এই জেলটা আপনাকে কিন্তু শীঘ্রই ছেঁকে নিতে হবে, না হলে আপনি এটা ছাঁকতেও পারবেন না। আর যদি এটা ঠান্ডা হয়ে যায়, আপনি ছাঁকতে না পারেন, তখন কি করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, জেলটা প্রায় প্রস্তুত হয়ে গেছে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন বি এর ঘাটতি হলে চুল পড়া বাড়ে। নিয়মিত ফ্ল্যাক্সিড খাদ্য হিসাবেও গ্রহণ করা যায়, এতে শরীরে ভিটামিন বি এর ঘাটতি মেটে আর চুলেরও বৃদ্ধি হয়। এখন দেখুন বন্ধুরা, আপনি ছাঁকুনির সাহায্যে এটা ঢেলে নিতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু এই জেলটা সাথে সাথে গরম গরম অবস্থায় ঢালতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে মানে একটু এটা রেখে দিলে আপনি কিন্তু কোনো মতেই এটা ছাঁকতে পারবেন না। তো এরকম আমারও ঘটেছিল, যখন আমি এটা রেডি করছিলাম কোনো মতে ছাঁকা যাচ্ছে না, কিন্তু অনেক জেল থেকে গেছে। তো এই মুহূর্তে আর কি করা, এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা ছাঁকতে যাচ্ছি, দেখুন এটা আর হচ্ছে না। এত সুন্দর জেলটা কি ফেলে দেব? লোকসান হবে? একেবারেই না। আপনি সাথে সাথেই একটা সুতির নরম কাপড়ের টুকরো এখানে ইউজ করুন। এই দেখুন, এরকমভাবে আপনি পুরো যে জেলটা নেবেন সে জেলটা এখানে ঢেলে দেন হালকা গরম অবস্থাতেই। এটা সহজেই আপনি এই জেলটা নিয়ে নিতে পারবেন। এই দেখুন, এরপর এর মুখটা ভালোভাবে বন্ধ করে দিন। হালকা একটু গরম আছে, না হলে খুব সহজেই করা যায়। এরপর চেপে চেপে জেলটাকে বের করে নিন। এই দেখুন, তাই হালকা যদি ঠান্ডা হয়ে যায় এবং তিসি বীজের জেল তৈরি করতে করতে জেলটা বসে যায়, তাহলে ভয় করবেন না। ঠিক এইভাবে আপনি জেলটাকে বের করে নেবেন। এই দেখুন,
ফ্ল্যাক্সিডে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটি আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলকে মজবুত করতে সাহায্য করবে। চুলের বৃদ্ধিতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিনের ঘাটতি হলে চুলও ধীরে ধীরে রুক্ষ এবং শুষ্ক হতে শুরু করে। চুলের জেল্লা হারিয়ে যায়, চুল দুর্বল হয়ে যায়, আর এর ফলেই কি হয়, চুল দুর্বল হয়ে ভেঙে যেতে থাকে। তখন চুল ওঠার যে হার সেটা বেড়ে যায়, তখন বিভিন্ন রকম তেল ইউজ করেও কিন্তু লাভ হয় না। এখন সবথেকে বড় কথা হলো এটাতে কী মেশালে ভালো ফল হয়। আপনার কাছে যদি কিছু নাও থাকে, এটা আপনি সরাসরি ঠান্ডা অবস্থায় চুলে অ্যাপ্লাই করুন। আর যদি কিছু মেশাতে চান তাহলে খুবই ভালো হয় যদি অ্যালোভেরা জেল মেশান এবং লেবুর রস যদি এর সাথে মিশিয়ে দেন। তো বন্ধুরা, লেবুর রসে থাকে ভিটামিন সি। আমি লেবুর রস এখানে মিশিয়ে দিচ্ছি। এখন একদম প্রস্তুত হয়ে গেছে এই জেলটি। এরপর চুলে লাগানোর সময় চলে এসেছে। তো বন্ধুরা, আজকে দুইভাবে আমি হেয়ার ট্রিটমেন্ট করব। তো চুলকে আমি রেশমের মতো নরম করব। তার জন্য ভালোভাবে চুলের জোট ছাড়িয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে স্ক্যাল্পে এটা ম্যাসাজ করছি এই জেলটা। তো প্রায়ই যেদিন ছুটি থাকবে এবং অবসর সময়ে আপনি কিন্তু এই জেলটা এইভাবে প্রস্তুত করে কিছু না মিশেও কিন্তু লাগাতে পারেন। তবে এর সাথে একটু অ্যালোভেরা জেল হলে খুবই ভালো হয়। চুলটা এতই নরম আর এত মজবুত হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। কোনো বাইরের প্রোডাক্ট ইউজ করবার দরকার নেই, আপনি কিন্তু আপনার চুল একদম নরম হয়ে যাবে। এরকম করে আধ ঘন্টা আমি রেখে দিলাম। আর ওখানে যে আমি প্রথমেই ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম মেথি এবং যে আমলকি ফুটতে দিয়েছিলাম, সেই জলটা ছেঁকে ঠান্ডা করে রেখেছিলাম। এতে আমি শ্যাম্পু মেশাবো এবং শ্যাম্পু মিশিয়ে আমি চুলটা শ্যাম্পু করে নেব। তো প্রথম অবস্থায় আমি জেলটা আধ ঘন্টা রেখে ধুয়ে নিয়েছি, আর এখন ওই ভিজে চুলেই আমি এই শ্যাম্পুটা ইউজ করব। এরপর ভালোভাবে স্ক্যাল্পে ঘষে ঘষে এই শ্যাম্পুটা লাগিয়ে নিন। এটা যদি করেন একধারে চুল কালো হবে, অন্যদিকে চুল দুর্দান্তভাবে নরম থাকবে আর মজবুত হবে। তাই না আছে চুল ওঠার সম্ভাবনা, না আছে চুল পাকার সম্ভাবনা। তো এরপর বন্ধুরা নিজেরাই সিদ্ধান্ত নেন কবে কোন সময়ে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন, এবং এটা অ্যাপ্লাই করার পর নিজেরাই আপনার চুলটা দেখে অবাক হয়ে যাবেন, এত সুন্দর সিল্কি হয়ে যাবে এবং কালো থাকবে। তাই বন্ধুরা, বাইরের প্রোডাক্ট ইউজ করবার আগে প্লিজ 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 আপনারা এই হেয়ার ট্রিটমেন্টটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।